হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছো, ভালো আছো। বন্ধুরা, এখন কিন্তু ইউটিউবে নিজে কিছু না করে পুরো ভিডিওটাকে সাজিয়ে একটা সুন্দর ভিডিও কিন্তু তৈরি করা যায় এবং সেই ভিডিওগুলো প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ পায় এবং খুব কম সময়ের মধ্যে সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন পায় এবং খুব ভালো ওয়াচ টাইম এবং ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। এই কারণে প্রত্যেকটা ক্রিয়েটার এখন নিজের অ্যাক্টিভিটি বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা এআই অ্যাক্টিভিটি ব্যবহার করছে। তো ইউটিউবও কিন্তু বলে দিচ্ছে যে তোমরা যদি এআই অ্যাক্টিভিটি ব্যবহার করো তাহলে তোমরা এভাবে করতে পারো এবং সেই চ্যানেলে কিন্তু ইউটিউব মনিটাইজেশনও দিচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে সে ধরনের কোনো চ্যানেল দেখাবো না, কারণ তোমরা অনেকেই অভিজ্ঞ, তো সেই সব চ্যানেলে তোমরা অবশ্যই দেখেছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা একদম বিলকুল কোনো পয়সা খরচ না করে একদম সাধারণ প্রসেসে কি করে আমরা এই ভিডিওগুলো বানাই। তো এই ভিডিওগুলো বানানোর জন্য অবশ্যই তোমাকে কিন্তু কিছু অবশ্য জানতে হবে। যদি তুমি না জানো, সঠিক প্রসেসে ভিডিওগুলো তৈরি বা এডিট না করতে পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু দর্শকদের মনকে কিন্তু কাটতে পারবে না, বা প্রত্যেকটা দর্শক তোমার ভিডিওটা যে দেখবে তার মধ্যে যদি নিজস্ব অনুভূতি না হয় তাহলে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না। তো এই কারণে পুরো ভিডিওটি তুমি দেখতে চাও তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখে তবে তুমি তোমার নিজের ভিডিওতে কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই সাবজেক্টটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যে একটা খুব ছোট্ট ভিডিওর মধ্যে থেকে আমরা কি করে এরকম একটা ফটোগুলো বা ভিডিওগুলো তৈরি করতে পারি। আমরা এআইতে কিন্তু এআই ভিডিও দিয়েও তৈরি করতে পারি বা এআই ফটো দিয়েও কিন্তু সেই স্ক্রিপ্টটা তৈরি করতে পারি। তো আজকের যে সাবজেক্টটা থাকছে তার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন একটা স্ক্রিপ্ট, একটা ফটো বা ছোট্ট একটা ভিডিও, তার সাথে সাথে ভয়েস ওভার। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, পুরো জিনিসটাকে প্রসেস টু প্রসেস তোমাদেরকে দেখাতে হবে, না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কী করে আমরা এই জিনিসগুলো তৈরি করলাম, একটা সুন্দর অ্যাথেন্টিক ভিডিও তৈরি করে ফেললাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার আগে বলে দিই, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। বিলকুল সহজ পদ্ধতিতে ভিডিও দেখাবো, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ লাইক এবং কমেন্ট করলে একটা ক্রিয়েটারের মোটিভেট হয় এবং আগামী দিনে আরও ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো তোমাদের সাপোর্ট 100% প্রয়োজন। তো চলো স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা সবার আগে স্ক্রিন শেয়ারিংয়ের মধ্যে চলে আসলাম। এইবার আমরা যেটা করব, আমরা তোমাদেরকে দেখাবো একটা স্টোরি আমরা কী করে নেব। আমাকে একটা স্টোরি নিতে হবে, সেই স্টোরিটা আমরা কোথা থেকে পাবো? তো তার জন্য আমরা চলে যাব কোথায়? আমরা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে চলে আসছি। পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন চলে আসার পর এখানে এসে আমরা দেখো এই সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এসে আমরা কি করব? এখানে এসে আমরা লিখব এআই স্টোরি ভিডিও, এআই স্টোরি ভিডিও। ঠিক আছে, করলাম, করার পরে ক্লিক করে দিলাম। এবার দেখো তোমাদের সামনে কিন্তু এই স্টোরিটা কিন্তু চলে আসবে। দেখো, একটা স্টোরি আমাদের নিয়ে নিতে হবে। দেখো, আমরা এই স্টোরিটাকে নিয়ে নেব। চলো এটা দেখে নিই। এটাকে দেখে নিই আমরা। তো তোমরা দেখলে আমি কি করব, আমি এই যে মায়ের যে ভিডিওগুলো, আমি আজকে তোমাদেরকে এই ভিডিওটা যেটা বানাতে চাইছিলাম সেই স্ক্রিপ্টটা আমি সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছি। আমি তোমাদেরকে এই ফটোগুলোকে ব্যবহার করে মায়ের যে ব্যাপারটা সেটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে চাই। এটা তুমি ভিডিও তৈরি করেও নিতে পারতে, কোনো অসুবিধে নেই। তো দেখো, আমি এখানে কি করব, কপিতে ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করব। ক্লিক করে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসে আমরা এখানে এই গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে দেখো আমরা এখানে কি করব, পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে চলে আসব। চলে আসলাম। এবার এখানে দেখো, এখানে পিন্টারেস্ট লিঙ্ক ডাউনলোড লিঙ্কটা দিতে বলেছে। এখানে আমরা ক্লিক করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা এখানে কি করব,
ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। দেখো এখানে ডাউনলোড হতে শুরু করেছে। তো কিছু সময়ের মধ্যে যেহেতু ইমেজ খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে, আমরা এখানে খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। দেখলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। দেখো ডাউনলোড কিন্তু হয়ে যাবে উপরে। আবার আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমরা আবার এখানে আসব। এখানে এসে আমরা এই অপশনটাতে ক্লিক করব, এখানে ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার এখানে চলে যাব, লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করব। এখানে দেখো পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখো তোমাদের সামনে কিন্তু অন গ্রাউন্ড ডাউনলোড হতে শুরু হয়ে যায়। দেখো টাইমিংটা দেখাচ্ছে এখানে কত পার্সেন্টেজ ডাউনলোড হচ্ছে। দেখো হয়ে গেল। এবার ডাউনলোড অপশনে এখানে ক্লিক করে দিলাম। আবার এখানে ডাউনলোড হয়ে গেল। আবার ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে আবার আমরা এখানে চলে আসব। এখানে দেখছো তোমরা, এখানে আবার এই অপশনটাতে ক্লিক করব। আবার এখানে কপি লিঙ্ক। এইভাবে তোমরা কি করবে, কমসে কম 10-15খানা কপি লিঙ্ক ভিডিও তোমরা কিন্তু এভাবে তোমরা তৈরি করে নেবে। ঠিক আছে, নিয়ে নেবে। কারণ তোমাদের স্টোরিটা যতটা বড় হবে ততটাই ভিডিও তোমাদের কিন্তু লং লাগবে। এই জন্য যদি তোমরা ইমেজ দিয়ে বানাও তাহলে তোমাদের কিন্তু আরও বেশি ইমেজ লাগবে। সেক্ষেত্রে তোমরা এই ধরনের ভিডিওগুলো কমসে কম বেশি করে তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, এইবার দেখো আমরা আরেকটা নেব। এখানে এই অপশনটা নিয়ে নিলাম। এটা একটা মারাত্মক আমার মনে হচ্ছে একটা ভালো জিনিস। তো আমরা এখানে মার যে কষ্ট, মার যে জিনিস, সেই জিনিসগুলো কিন্তু আমরা কখনো ভুলতে পারি না। ঠিক আছে, এবার আমরা দেখো এখানে চলে আসলাম। আমরা আবার ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা কিন্তু এখান থেকে সেটাকে আবার ডাউনলোড করে নিচ্ছি। করলাম, এখানে ডাউনলোড করে অপশনে ক্লিক করে দিলাম। হয়ে গেল। আর ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখানে আমরা এখানে লিঙ্কটাকে বাইরে করে দেবো এবং লাস্ট ফটো যেটা আমরা এখানে ক্লিক করলাম, ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। তো তোমরা কিন্তু পার্টিকুলার যতটা ভিডিও লং তত সেই হিসাবে তোমরা ডাউনলোডটা করে নেবে। ঠিক আছে, এখানে চলে আসলাম। আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে নিয়ে নিলাম। এইবার আমরা যে কাজটা করব, তোমরা দেখতে পেয়েছো যে আমরা কিন্তু বেশিরভাগই মায়ের যে শব্দটা, সেই শব্দের কোনো একটা ভিডিও কিন্তু আমরা আজকে ডাউনলোড করেছি। আমার কাছে আমি কিন্তু ডিসাইড করিনি ভিডিও বানানোর আগে যে এই ভিডিওটা আমরা নিয়ে নেব, কিন্তু আমাকে এমন কিছু আজকে স্টোরি তৈরি করতে হবে যে স্টোরিটা প্রচণ্ড অ্যাথেন্টিক হয় মায়ের জন্য, মায়েদের জন্য। তো আমি স্টোরিটা কোথা থেকে তৈরি করব? দেখো আমি স্টোরিটা অবশ্যই তৈরি করব এখান থেকে। আমি চলে যাব চ্যাট জিপিটিতে। ঠিক আছে, স্টোরিটা তোমরা এখান থেকে তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমরা চ্যাট জিপিটিতে চলে আসব। চলে আসার পরে আমরা কি করব, এখানে দেখো এখানে যে আস্ক এনিথিং। তো আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব যে মায়ের গভীর ভালোবাসা নিয়ে 50 শব্দের একটা ছোট্ট স্টোরি লিখে দাও। দেখো ক্লিক করে দিলাম এবং খুব সুন্দরভাবে কিন্তু এই স্টোরিটা চলে আসবে। ঠিক আছে, দেখো চলে এসছে। আমরা এখানে এটাকে কি করব, ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করে আমরা এখানে এটাকে কপি করে নেব। কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কোথায় যাব, আমরা এখানে নোটবুকে এটাকে রেখে দেবো। নোটবুকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো এবার সবার প্রথমে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাইছি, যে এই যে নোটবুকে যে আমি স্টোরিটা রাখলাম, এটাকে ভয়েস ওভার করা দরকার। আমি চাই যেসব বন্ধুদের ভয়েস যদি সুন্দর হয় তারা এডিটিংয়ের মাধ্যমে লেক্সাস অডিও থেকে যদি তোমরা এডিট করতে পারো ভালো কথা নয়, নিজের ভয়েস দেওয়ার সবসময় চেষ্টা করবে। নিজের ভয়েস দিলে চ্যানেলটা প্রচণ্ড পরিমাণে নিজের রিস্ক জোন থেকে বাইরে চলে আসে। কিন্তু পুরো জিনিসটা তুমি এআই ব্যবহার করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা রিস্কে থেকে যায়। যাই হোক, আমি আজকে তোমাদের এআই দিয়ে দেখাবো। এবার আমরা কি করব, এবার আমরা এই গুগল অপশনে চলে আসলাম। গুগল অপশনে চলে আসার পরে আমরা এখানে চলে আসব। এখানে এসে লিখব ভয়েস মেকার। লিখে দিলাম। লিখে সিলেক্ট করলাম। এবার ক্লিক করলাম। এবার দেখো তোমাদের সামনে কিন্তু এই অপশনটা চলে এসছে। ওকে, চলে আসার পরে আমরা এখান থেকে এই যে অপশনটা আগে ছিল আমরা এটাকে কেটে দেবো। কারণ কেটে না দিলে আমরা নতুন যে অপশনটা নিয়ে এসেছি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবো না। এই জন্য আমরা কিন্তু এই পুরনো যে ভয়েসটা আমাদের এখানে দেওয়া ছিল সেটাকে আমরা কিন্তু এখান থেকে কেটে বের করে দেবো। তার সাথে সাথে আমরা নতুনটাকে নিয়ে আসবো। এবার দেখো আমরা এখানে কি করব, পেস্ট করে নতুনটাকে নিয়ে এসেছি। এক সকালে ছোট্ট রাহুল স্কুলে যেতে গিয়ে ছাতা আনতে ভুলে যায়। যাই হোক, তোমরা তোমাদের মতন করে যে ফটোগুলো তুমি ব্যবহার করছো, তোমরা তোমাদের মতন করে কিন্তু সেই স্টোরিটাকে সাজিয়ে দেবে। তো আমরা এবার কি করব, এখানে দেখো আমরা একবার চেক করে নেবো যে জিনিসটা কতটা সঠিক আছে, বেঙ্গলি করা আছে। তো আমরা এখানে স্পিচ টু কনভার্ট
ক্লিক করে দিলাম। এবার দেখো খুব সহজেই কিন্তু এই বিষয়টা কনভার্ট হয়ে যাবে এবং একটা নিজের ল্যাঙ্গুয়েজে। সকালে ছোট্ট রাহুল স্কুলে যেতে গিয়ে ছাতা আনতে ভুলে যায়, বৃষ্টি নামে ঠিক আছে, হঠাৎ। তো আমরা এখানে দেখো এই কোণাতে অপশনটা আছে, এখানে যখনই তুমি ক্লিক করবে এই যে এই অপশনটাতে, তখন কিন্তু এটা সেভ হয়ে যাবে তোমার। ঠিক আছে, দেখো ওপরে কিন্তু এটা দেখাচ্ছে সেভ হয়ে গেছে। এবার আমরা বাইরে চলে আসব। দেখো এই স্টোরিটা কিন্তু অবশ্যই সাথে যেই ভিডিও ফটোগুলো আমি নিয়েছি তার সাথে মিল নেই, কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে চাইছি কারণ আমি অ্যাকচুয়ালি এই মায়ের ফটোগুলো দেখে আমি একটু সেন্সিটিভ হয়ে গেছি বলতে গেলে। তো সেই হিসাবে আমি সেটাকে নিয়েছি, ঠিকই স্টোরিটা আমি সাজাইনি। তো তোমাদের কাছে সময় থাকবে, তোমরা কিন্তু যেই ধরনের ফটো নেবে তার স্টোরিটা সেভাবে তৈরি করবে। ওকে, এবার আমরা কি করব, ইনশট অ্যাপ্লিকেশনে চলে আসব। অ্যাপ্লিকেশনে চলে আসছি, ভিডিও অপশনে ক্লিক করব, এখানে প্লাস অপশনে ক্লিক করে আমরা মায়ের সেই ফটোগুলো নিয়ে নেব। ঠিক আছে, দেখো সবার প্রথমে আমি এটাকে নিয়ে নিলাম, এই ভিডিওটাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এটার পরে নেবো, এটা নেবো, এটা এই চারটে অপশন আমরা নিয়ে নিলাম, নিয়ে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেখো ইনশট যে তোমরা দেখতে পাচ্ছ যে ইনশট যে অপশনটা আছে এখানে, এই ইনশট অপশনটাকে আমাকে হাঁটানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা এখানে উপরে ক্লিক করো, রিমুভ অপশনে ক্লিক করো। দেখো কিছু সময়ের জন্য এটা কিন্তু রিমুভ অপশনটা কিছু সময়ের মধ্যে এখানে একটা অ্যাড আসবে এবং অ্যাডের সাথে সাথে এটা কিন্তু হেঁটে যাবে। তো তোমার এখানে কিন্তু আর সেই ইনশটের যে ফটোটা লেখাটা থাকবে সেটা কিন্তু আর থাকবে না। তো তোমাকে কিন্তু ওখানে হাত দিলে একটা অ্যাড আসবে, অ্যাডের জন্য ওয়েট করতে হবে, কারণ যেহেতু আমরা ফ্রিতে ইউজ করছি সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম একটা আসবে। দেখো এখানে কোনায় যে ক্রস নিশানটা এসছে এখানে আমরা ক্লিক করলাম এবং কিন্তু এটা অটোমেটিক্যালি হেঁটে যাবে, হেঁটে গেল। এইবার আমরা কি করব, এই ফটোগুলোকে আমরা সমানভাবে কিন্তু এই দেখো এখানে এভাবে সমানভাবে আমাকে সেই ফটোগুলো কিন্তু মানে এখানে দাঁড় করিয়ে দিতে হবে, কারণ এগুলো সবই কিন্তু 1:1 আছে। এই জন্য আমাকে ইউটিউবে 16:9 যে অপশানটা আছে এই হিসাবে আমাকে নিয়ে আসতে হবে। আর প্রত্যেকটা ফটোর মাঝখানে আমাদের ট্রান্সলেশন দেওয়া খুবই প্রয়োজন। তো আমরা কি করব, এখানে এই ট্রান্সলেশনগুলো দিয়ে দেবো আর এখানে ডবল ক্লিক করে দেবো। ঠিক আছে, সব কটাতে কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার দেখো ফটোগুলো কেমন এসছে। ঠিক আছে, এরকম এসছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কি করবো, এই ফটোগুলো একটু ছোট করে দেবো। আমরা টাইমার এখানে চলে যাব, ডিউরেশন সিলেক্ট টাইমিংটা একটু কম করে দিয়ে প্রপার ক্লিক করে দেবো। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব, আমাদের অডিওটা নিয়ে আসবো। এখানে অডিওটাতে ক্লিক করলাম, মিউজিকে ক্লিক করলাম, মাই মিউজিকে ক্লিক করব। ক্লিক করে দেখো এখানে আমরা ক্লিক করলাম। রহিম একজন দরিদ্র কৃষক, নিজের সামান্য জমিতে চাষাবাদ। এখানে মিউজিক অপশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ছোট্ট রাহুল দেখো এখানে চলে এসেছি। চলে আসার পর আমরা দেখো লাস্ট অবধি ভিডিওটা মানে আওয়াজটা আমাদের একটু বেশি আছে, এখানে আমরা ক্লিক করব, ভাগ এডিট করে কেটে দিলাম। এইবার দেখো এখান থেকে কেমন লাগছে। সকালে ছোট্ট রাহুল স্কুলে যেতে গিয়ে ছাতা আনতে ভুলে যায়, বৃষ্টি নামে হঠাৎ, সবাই দৌড়াচ্ছে, কেবল রাহুল ভিজছে, হঠাৎ একজোড়া চটি পায়ের পাশে থামে, মা নিজের ওড়না দিয়ে ছেলে পাশে থামে। তো তোমরা দেখলে যে এই যে ভিডিওটা আমি বানিয়েছি অবশ্যই ফটোর সাথে কিন্তু যেই বক্তব্য বা যে ভয়েসটা ওভার করেছি আমি সেই ভয়েসটার মিল নেই, কারণ কোনো একটা ভিডিও তৈরি করতে গেলে তার সাবজেক্টটা প্রথমে তৈরি করে নিতে হয় এবং প্রথমে মেন্টালি সে তৈরি থাকতে হয়। কিন্তু আমি ফটোগুলো দেখার পর, মায়ের যে ফটোগুলো এসছে সেই ফটোগুলো দেখার পর অবশ্যই আমি একটুখানি ভাবুক হয়ে গেছি। তো আমি কিন্তু সেই মায়ের ফটো দিয়েই আমি সেই ভিডিওটা তৈরি করার চেষ্টা করলাম। তোমাদের কাছে সময় থাকবে, তোমরা আগের থেকে তো সেই প্ল্যানিংটা করে নেবে। তো তোমাদের যেই হিসাবে তোমরা ফটোগুলো অ্যাড করছো সেই হিসাবে তোমরা ভয়েসটাকে অ্যাড করবে, তাহলে এই ধরনের একটা ফটো কিন্তু প্রচণ্ড অ্যাথেন্টিক হতে পারে। তার সাথে সাথে তোমরা যদি এখানে একটা ভিডিও অ্যাড করতে চাও তাহলে কিন্তু তার তুলনা থাকবে না। এবার আমরা যদি একটা ভিডিও ধরো অ্যাড করতে চাই, আমরা এখানে ধরো সেই ভিডিওটা কীরকম হতে পারে, আমরা এখানে কোনো স্ট্যাক অডিও ফর্ম ভিডিওতে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা এখানে এটাকে অ্যাড করে দিলাম। এবার দেখি, এবার এই সাউন্ডটাকে একটু আমি কম করে দেবো। বৃষ্টি নামে হঠাৎ, সবাই দৌড়াচ্ছে, কেবল রাহুল ভিজছে, হঠাৎ একজোড়া চটি পায়ের পাশে থামে, মা নিজের ওড়না দিয়ে ছেলে পাশে থামে। তো তোমরা দেখলে এই ভিডিওটার সাউন্ডটা দেওয়াতে কতটা সুন্দর হয়ে গেল। তো তোমরা চাইলে এইভাবেও তোমাদের ভিডিওগুলো তৈরি করতে পারো এবং খুবই কম সময়ে
একদম ফ্রিতে তোমরা এই ভিডিওগুলো তৈরি করতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। রিকোয়েস্ট করছি সবাইকে যে চ্যানেলটাকে একটুখানি গ্রো করতে সাহায্য করো। চেষ্টা করছি নিজের মতন করে ভিডিও বানানোর জন্য, এবং তোমাদের সাপোর্ট প্রচণ্ড প্রয়োজন। আর তোমাদের লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ লাইক এবং কমেন্ট পেলে ইউটিউবে ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু অনেক বেড়ে যায়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে যেন সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো, এনজয় করো। আর টেক সাপোর্টার আশীর্বাদের সাথে যুক্ত থেকে আমাদের ভিডিওগুলো সবসময় দেখে নিজের চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করো। সাথে সাথে যারা সাপোর্ট এখনও ভালোভাবে পায়নি, ছোট্ট চ্যানেল বিগিনার্স, তাদেরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। তো এই অনুরোধ রাখছি। তো চলো, নমস্কার, জয় হিন্দ।